তো দেখো এই গেস্টদের এইভাবে বরণ করে নেওয়া হয়, তো এটা আমার খুব ইউনিক লাগলো আর এটা খুব মন ছুঁয়ে গেল প্রথমেই। থ্যাংক ইউ। For each and every thali, the rice, pulao, and all the veg item of the main course is unlimitedly served for one single individual. আহা হা হা হা, কি খেলাম! আর কাঁচা লঙ্কার ঝাল, আহা সেটা। এই যে দেখো এরকম চিংড়ি রয়েছে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে যেরকমটা বললাম যে মাছটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার ভাতটা আবার রিপিট করছি। তো মাটনের পিস ভিতরে এইরকম রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে মাটনের পিস। ঝোলের গন্ধরাজ লেবুর জেস্টার রয়েছে, সেটাকে কিন্তু সুন্দর করে ছড়ানো রয়েছে। তো ভেটকি ভাপা, যারা এখনো পর্যন্ত এখানে বাঙালি খাবার ট্রাই করোনি, কি করছো তারা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সামনে আসতে চলেছে বাঙালির পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালির কাছে বাঙালি খাবার দাবার একটা আলাদা লেভেলেরই ইমোশন থাকে। তো সেই কারণে আমি চেষ্টা করছি তোমাদেরকে ডিফারেন্ট বাঙালি রেস্তোরাঁর সন্ধান দেওয়ার, যেখানে যেখানে কি কি থালি চলছে, কি কি বুফে চলছে, মানে বেসিক্যালি পুরো বাঙালি আনার সন্ধান তোমাদেরকে আমি দিয়ে চলেছি। তো আমার লাস্ট কিছু ব্লগেও কিন্তু আমি বেশ কিছু বাঙালি রেস্তোরাঁর সন্ধান তোমাদেরকে দিয়েছি। ইভেন এর পরেও কিন্তু আমি তোমাদেরকে এই বাঙালি রেস্তোরাঁ বা বাঙালি খাবার দাবার, বাঙালি বুফে, বাঙালি থালির সন্ধান তোমাদেরকে দিয়ে যাব। তো আজকে আমি চলে এসেছি কলকাতা রাজবাড়িতে। তো আজকে আমি যে লোকেশনে এসেছি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের কলকাতা রাজবাড়িতে। তো আজকে আমি এখানেই ট্রাই করবো বাঙালি খাবার দাবার। তো আমি এখানে জানি যে এখানে বেশ কিছু থালি রয়েছে, তাছাড়াও আরো কি রয়েছে, কি অ্যাম্বিয়েন্স রয়েছে, সবটা দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করা যাক, চলো। তো তোমাদেরকে লোকেশনটা আমি একটু বলে রাখি। দেখো তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হল, আর তার ঠিক আগেই পেয়ে যাবে এই যে যুগলস একটা মিষ্টির দোকান, আর ঠিক তার পাশের এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা যদি হেঁটে যাও 1 থেকে 2 মিনিট লাগবে তোমাদের হেঁটে গেলেই। আর হেঁটে যাওয়ার পরে ঠিক যদি তোমরা লেফটে যাও তাহলেই কিন্তু পেয়ে যাবে কলকাতা রাজবাড়িকে। কলকাতা রাজবাড়ির মানে কালীঘাটের কলকাতা রাজবাড়ির যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সাথে কিন্তু আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো। তোমাদের কোনো কোয়ারি, লাইক ধরো অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম, বা থালি নিয়ে কোনো কিছু জানার, প্রাইস নিয়ে কোনো জানার আছে, বা তোমরা প্রি বুকিং করতে চাইছো, তো তোমরা কিন্তু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। কলকাতা রাজবাড়ির যেটা রিচুয়াল সেটা হচ্ছে কিছুটা এইরকম। দেখো তো এইরকম ফার্স্টে তোমাদেরকে একটু বরণ করে অভ্যর্থনা জানানো হবে। তো সেই বরণটাই এখন চলছে। তো দেখো এই গেস্টদের এইভাবে বরণ করে নেওয়া হয়, তো এটা আমার খুব ইউনিক লাগলো আর এটা খুব মন ছুঁয়ে গেল প্রথমেই। থ্যাংক ইউ। যেহেতু এটা কলকাতা রাজবাড়ি, তোমরা নামটা শুনে বুঝেই গেছো। আর তোমাদেরকে যেটা শেয়ার করছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো এইরকম ভাবে কিন্তু খাবার একটা ব্যবস্থা রয়েছে, যেটা আমি দেখি আমার মনটা জাস্ট ছুঁয়ে গেল। কারণ যেহেতু এটার নাম কলকাতা রাজবাড়ি, আগেকার দিনে রাজারা কিন্তু এইভাবেই খেত। সামনে একটা টেবিল থাকতো, ব্যাগে কিন্তু একটু পিলো টাইপের জিনিস থাকতো। তো আমার জাস্ট ব্যাপারটা না প্রচন্ড অ্যাস্থেটিক বলে মনে হলো, বেশ ভালো একটা ইউনিক জিনিস। তো এখানে চলছে দেখো আইবুড়ো ভাতের কিছু রিচুয়াল, সেইগুলোর ফুটেজ আমি তোমাদের সামনে রাখছি। আমাদেরকে যে অ্যাম্বিয়েন্সটা আমি দেখালাম সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই জায়গাটায়। তো আমি যেটা ট্রাই করবো খাবার সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
ওকে, তো এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স। তোমরা জাস্ট অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। নাও আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই কলকাতা রাজবাড়ি রেস্তোরাঁর মেনু কার্ড। এটাকে না ঠিক মেনু কার্ড বলবো না উপন্যাস বলবো না থিসিস বলবো, আই ডোন্ট নো, জাস্ট কিছুটা এরকম মোটা আর এইরকম লেভেলের ভারী, মানে ওয়েট আছে প্রায় 1 কেজির কাছাকাছি। তো এখানে না রয়েছে অনেক টাইপের থালি। তোমরা এখানকার থালি স্টার্ট হচ্ছে 499 রুপিস থেকে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে ভ্যারাইটি অফ থালি পেয়ে যাবে, আর প্রত্যেকটা থালির কিন্তু ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো। আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, পুরোটা দেখানো পসিবল না, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এটারও প্রাইস কিন্তু সেম রয়েছে, একটা ডিফারেন্ট নেম রয়েছে। এখানে দেখো, এখানে দামটা কিন্তু আলাদা রয়েছে, ডেফিনেটলি আইটেমও কিন্তু আলাদা আলাদা হবে। তো এখানে প্রচুর কিন্তু তোমরা থালির অপশন পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে আলাকার্ট মেনুও রয়েছে, বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা আসে তারা কিন্তু থালিটাকেই রেফার করে। আচ্ছা, আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে 649-এর ভোজ থালি। তো এতগুলো আইটেম রয়েছে এই থালিটার মধ্যে, তো যেইগুলো এলেই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো উল্টাতে গেলে শেষই হবে না, এরকম একটা ব্যাপার। তো আমি আমার থালিটা অর্ডার করে দিয়েছি, যেটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি থালিটার মধ্যে কি কি রয়েছে। নাও আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেটা আমার সামনে চলে এসেছে, আর যিনি সার্ভ করেছেন তিনি আমাকে বলে দেবেন যে কি কি সার্ভ করেছেন উনি আজকে। তো দাদা নমস্কার। Namaskar, ma'am. First of all, welcome you to Rajbari, ma'am. Kolkata Rajbari. Thank you. Well, first one, this is ma'am Gondoraj Ghol. This Okay. is our special Gondoraj Ghol in your welcome drinks, ma'am. This one is Shona Mugdal, plain veg Shona Mugdal. This one is Okay. Chanar Kofta, ma'am. This one is actually our special veg, but maximum we have what happens, we convert our special veg into a non-veg item. Today we have special moja diye chingri gonto, ma'am. This one is that, and this is vetki bhapa, ma'am. This one is your mutton kosha, Wow. and this is in your dessert. This is chutney, and this is payesh, ma'am. And what Okay. happens when anyone is taking one single thali, then rice, pulao, and all the veg item in our thali is actually repeated unlimitedly for one single individual. That is the quantity of our thali, ma'am. ওকে, thank দ্যাট you, ইজ ma'am. Thank you, আনলিমিটেড। sir. It is unlimited. ওকে, In থ্যাংক our ইউ। each and every thali, the rice, pulao, and all the veg item of the main course is unlimitedly served for one single individual, ma'am. থ্যাংক ইউ। Welcome, ma'am. তো না, তোমাদেরকে যেরকম বললাম আমার সামনে থালিটা চলে এসেছে, আর কি কি আইটেম রয়েছে সেটাও আমি ওনার মুখ থেকে শুনিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা যেটা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ ঘোল। আর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে গন্ধরাজ ঘোল রয়েছে, গন্ধরাজ ঘোলের উপরে কিন্তু যে গন্ধরাজ ঘোলের গন্ধরাজ লেবুর জেস্টার রয়েছে সেটাকে কিন্তু সুন্দর করে ছড়ানো রয়েছে। তো এটা আমি এখন খাবো, খেয়ে বলবো এটা টেস্ট কেমন। চলো টেস্ট করা যাক। আহা, বাইরে একটু একটু গরম, মানে অনেকটাই গরম, আর এটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা, দারুণ রিফ্রেশিং। টক দইয়ের যে টক টক ব্যাপার সেটা কিন্তু রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, আর কিন্তু গন্ধরাজের যে গন্ধ সেটা কিন্তু আমার নাকে খুব সুন্দর আসছে। অসাধারণ। তো দেখো, এই হচ্ছে পুরো থালিটা আমার কাছে চলে এসেছে। আর দেখো থালির মধ্যে যেটা ফার্স্টে রয়েছে ভাত রয়েছে, আর তার উপরে কিন্তু সুন্দর করে লেবুটা দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু বাসন্তী পোলাও রয়েছে, তার উপরে কিন্তু একটা লঙ্কা দেওয়া রয়েছে। আর সব থেকে মেন জিনিস, এখানে কিন্তু সব মাটির, মানে শুধুমাত্র প্লেটটা মাটির না, এখানে যে সমস্ত বাটিগুলো ইউজ করা হয়েছে সব কিন্তু মাটির। আর তারপরে যে গোলের গ্লাসটাও সেটাও কিন্তু মাটির ইউজ করা হয়েছে। আর তারপরে যে প্লেটটা রয়েছে প্লেটের উপরে কিন্তু সুন্দর করে রাউন্ড করে কলা পাতার উপরে কিন্তু খাবার সার্ভ করা হয়েছে।
তো এই যে পুরো ম্যাটারটা, এইগুলো কিন্তু ভাত আর পোলাও কিন্তু এখানে আনলিমিটেড রয়েছে। যদি তোমরা শেয়ার করে না খাও তো সেক্ষেত্রেই একমাত্র আনলিমিটেড রয়েছে। তো আমি এখন টেস্ট করবো, সাথে কিন্তু এরকম স্যালাড রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এই থালিটার মধ্যে অপশনাল তোমরা কিন্তু এখানে, আমি ভেজ ডাল নিয়েছি, সোনামুগ ডাল। এটাই কিন্তু তোমরা মাছের মাথা দিয়ে ডালও পেয়ে যাবে। আমি যখন অর্ডার করি ততক্ষণ পর্যন্ত মাছের মাথা দিয়ে ডালটা অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমাকে সোনামুগ ডালটাই নিতে হয়েছে। এটা হচ্ছে কোপ্তা, একটা ভেজ আইটেম, ছানার কোপ্তা, নন ভেজ আইটেম। এটা কিন্তু মোচা চিংড়ি রয়েছে, এখানে চিংড়ি মাছ দিয়ে রয়েছে, তার সাথে মোচা রয়েছে, অলরেডি ওনারা বলে দিয়েছেন এটা। আর এইটা কিন্তু রয়েছে ভেটকি ভাপা। আর এই হচ্ছে মাটন। মাটনের কালারটা দেখেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় আর কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এখানে কিন্তু লাস্টে চাটনি রয়েছে, আর এখানে কিন্তু পায়েস রয়েছে। তো চলো এখন যেটা করবো, আমি খাওয়া স্টার্ট করবো, কারণ এত খাবার নিয়ে আমি সামনে বসে থাকতে পারছি না। চলো আমি ভাতটাকে মোটামুটি ভেঙে ফেলবো। একটুখানি লেবু নিয়ে নিলাম এটার মধ্যে, এইভাবে ভাতটা ভেঙে নিলাম, দিয়ে তারপর একটু লেবু ছড়ালাম। আর স্পুন দিয়ে ডালটা ভাতে নিয়ে নেব, সাথে একটু ঝুরি আলু ভাজা নিয়ে ভাতটা এইভাবে মাখিয়ে, উফ বাঙালির প্রিয় এই জিনিসটা। চলো ফার্স্ট বাইট দেওয়া যাক। অসাধারণ। ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি রয়েছে, আর বাসমতি রাইসটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা লং গ্রেন চাল ইউজ করা হয়েছে। ভাতটা খেয়ে যেটা বুঝতে পারলাম ডাল দিয়ে, যে ডালটাই কিন্তু সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি আমি। আর আলু ভাজা, যেটা ঝুরঝুরে আলু ভাজা, সেটা কিন্তু এখনো ঝুরঝুরে রয়েছে। আর দেখে তোমরা বুঝতেই পারছো কতটা লম্বা লম্বা ঝুরঝুরে আলু ভাজা রয়েছে। অসাধারণ। এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ছানার কোপ্তা। তো এইরকম 2 পিস ছানার কোপ্তা রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো এরকম গোল গোল ছানার কোপ্তা রয়েছে, এরকম রাউন্ড রাউন্ড করে 2 পিস ছানার কোপ্তা রয়েছে। চলো এইটাকে আমি এখন ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে ট্রাই করবো। এটা ছানার কোপ্তার যে শুধু একটু গ্রেভি হয়, সেটাকে আমি একটু টেস্ট করে দেখবো যে কিরকম টেস্ট রয়েছে। হালকা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। আর ছানার কোপ্তার ভিতরটা কিছুটা এরকম রয়েছে, খুব সফট, খুবই সফট। এবার ভিতরে পুরোটা ছানা আছে, একদম বোঝা যাচ্ছে। খেয়ে দেখি যে কিরকম টেস্ট রয়েছে এটার। মানে মনে তো হচ্ছে শুধু ছানাই খাচ্ছি, এরকম একটা ব্যাপার। দারুণ মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। মানে ভেজ আইটেমে যে এতটা সুন্দর হয়, সেটা আমি এখানের আইটেম না ট্রাই করলে বুঝতে পারতাম না যে এতটা সুন্দর হয় ভেজ আইটেম। দারুণ হয়েছে। ওকে, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই ছিল সোনামুগ ডালটা, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। যখন ধোঁয়া উঠছে, আমাকে জাস্ট দিয়ে গেল যাতে আমি ব্লগ করছি আর টেস্ট করে তোমাদেরকে টেস্টটা বলতে পারি, সেই কারণে। তো চলো এই ডালটা দিয়ে, মানে মাছের মাথা দিয়ে ডালটা দিয়ে আমি টেস্ট করবো। ভাত, শুধু সাদা ভাত। তো এরকম একটা গাঢ়ত্ব রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর জাস্ট একদম গরম গরম ধোঁয়া উঠছে। তো চলো টেস্ট করা যাক। সোনামুগ ডালটা খেলাম, খেতে আমার খুব ভালোই লেগেছিল। মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট ছিল। আর এই মাছের মাথা দিয়ে ডালটা খেয়ে একটু ইউনিক লাগছে, কারণ এই ডালের মধ্যে মাছের মাথাটা ইউজ করা হয়েছে। মাছের মাথাটা ফ্রাই করে সুন্দর করে একদম কুচি কুচি করে ডালের সাথে মিক্স করা আছে। মানে মাছের পুরো ফ্লেভারটা রয়েছে, ভালো লাগছে খেতে বেশ। এখনো পর্যন্ত আমি 3টে আইটেম ট্রাই করলাম, 3টে আইটেমই কিন্তু আমার সুপার হিট লেগেছে, মানে মারাত্মক। মানে 100 বারকার এক আইটেম লাগছে আমার খেতে। মোচা চিংড়ি, মোচা দিয়ে চিংড়ি ইউজ করা হচ্ছে। যে চিংড়ি মাছ তোমরা দেখে বুঝতেই পারছো, আর সাথে কিন্তু মোচা আছে। এইটাকে আমি একটু সাদা ভাত দিয়ে ট্রাই করব, ট্রাই করে বলছি এটা টেস্টটা কেমন। আচ্ছা, সাদা ভাত দিয়ে তো আমি ট্রাই করবোই, তাকে আমি শুধু খাই, শুধু খেয়ে দেখি যে এটা টেস্ট কেমন। মোচা একটা বাঙালির জন্য প্রচন্ডই ইমোশনাল একটা জায়গা, কারণ অনেক বাঙালি আজকাল মোচার টেস্টটা হারিয়ে ফেলবে, মানে ভুলে যাচ্ছে। কারণ মোচা আজকাল সেভাবে রান্না করা হয় না, বাট এখানে কিন্তু অসাধারণ টেস্ট করেছে এটাকে আমি। আর তার সাথে আবার চিংড়ি মাছ ইউজ করা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারো। এইরকম চিংড়ি রয়েছে কিছুটা, এই যে দেখো এরকম চিংড়ি রয়েছে। এটার সাথে কিন্তু মোচা, তার সাথে কিন্তু সাদা ভাত মাখিয়ে। অসাধারণ। যারা এখনো পর্যন্ত এখানে বাঙালি খাবার ট্রাই করোনি, কি করছো তারা? অসাধারণ, মানে এক কথায় অসাধারণ।
এখনো পর্যন্ত যা যা আইটেম আমি ট্রাই করেছি প্রত্যেকটা আইটেম না ভীষণ ভালো লাগছে আমার। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাছের আইটেম, মানে হচ্ছে ভেটকি মাছের আইটেম, ভেটকি ভাপা। তো মাছের পিসটা কিছুটা এরকম রয়েছে, উপরে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, বুঝতেই পারছো তোমরা। আর এই যে পুরোটা দেখো সর্ষে রয়েছে। তো চলো, এইরকম যে মাছ রয়েছে এইটা একদম অরিজিনাল ভেটকি ইউজ করা হয়েছে, কারণ জাস্ট তোমরা দেখো এইভাবে মাছ খুলে খুলে পড়ে যাচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছের আইটেম এটা অরিজিনাল ভেটকিতেই হয়, এরকম খুলে খুলে পড়ে যায়। তো এটাকে আমি এখন ট্রাই করব। আমি একটু নিলাম, হালকা একটু গ্রেভিও নিলাম, সাদা ভাত দিয়ে মাখিয়ে গ্রেভি। এই ভেটকি মাছের যে কোনো আইটেম সবসময়ের জন্য আমার প্রচণ্ডই পছন্দের জিনিস। তো চলো, একটু গ্রেভি নিয়ে নিয়েছি, তার সাথে সাদা ভাত দিয়ে টেস্ট করা যাক। বলার কোনো ভাষা নেই আমার। সর্ষের সেই ঝাঁঝটা রয়েছে, কাঁচা সর্ষের তেলের মাস্টার্ড অয়েলের যে ঝাঁঝ হয় সেটা রয়েছে। আহা হা হা হা, কি খেলাম! আর কাঁচা লঙ্কার ঝাল, আহা ফাটাফাটি। আর কাঁচা লঙ্কাটা এরকম হাফ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই যে মাছটা রয়েছে, মাছটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি মাছ অলমোস্ট ভেঙে ভেঙে চলে আসছে এরকম। তো বুঝতেই পারছো এটা অরিজিনাল ভেটকি ইউজ করা হয়েছে। তো চলো এই মাছটাকে এখন টেস্ট করি। কিছু বলার নেই ভাই। এটা একটা কেন এই প্লেটে, আর দুটো থাকলে ভালো হতো। যেরকম ঝাল, যেরকম ঝাঁঝ, সেরকম সর্ষের তেলের একটা স্মেল পুরোটা কিন্তু মাছের মধ্যে ভালো অ্যাবজর্ব করেছে, মানে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর মাছটা একদম উফ, এটাকে না ফিল করতে হয়, মানে ভিতর থেকে ফিল করতে হয়। যারা বাঙালি তারা বুঝতে পারবে। শুধু এটা দিয়েই তোমার অনেকটা পরিমাণে ভাত খাওয়া হয়ে যাবে, মানে সেই রকম লেভেলের টেস্ট, অসাধারণ, এক কথায় ফাটাফাটি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে যেরকমটা বললাম যে মাছটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার ভাতটা আবার রিপিট করছি, বিকজ আমার ভাতটা শেষ হয়ে গেছে এটা দিয়ে ভাত খেতে খেতে। কারণ তোমাদেরকে অলরেডি না, ঠিক আছে, তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে এখানে তোমরা যদি একা এই প্লেটটা শেয়ার করে খাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাত, পোলাও আর ভেজের আইটেমগুলো কিন্তু তোমরা রিপিট করতে পারো, মানে এটা কিন্তু আনলিমিটেড রয়েছে, যতক্ষণ ইচ্ছা তোমরা কিন্তু রিপিট করতে পারো। এটা এতটাই সুন্দর টেস্ট লেগেছে আমার, তো সেই কারণে ভাতটা আমি আবার রিপিট করলাম। তো চলো ভাতটা একটু মশলা দিয়ে শান্তি করে খাই। নেক্সট আমি আইটেম খাবো মাটন পোলাও। পোলাওটা কিন্তু আনলিমিটেড রয়েছে, তো বলা যায় না, যদি মাটনের টেস্টটা দারুণ লেগে যায় তো সেটাও কিন্তু রিপিট হতে পারে আমার ক্ষেত্রে। তো আমরা দেখো, আমি যতটা ভাত নিয়েছিলাম রিপিট করেছিলাম ভাত, ততটা কিন্তু শেষ করে দিয়েছি। মাছটাও কিন্তু অলমোস্ট শেষ আমার। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন। মাটন কিছুটা এরকম কোয়ান্টিটির রয়েছে, আর পোলাও এরকম কোয়ান্টিটির রয়েছে। পোলাও কিন্তু রিপিট হবে, মানে আনলিমিটেড। তো আমার যদি মাটনটা ভালো লেগে যায় তাহলে ডেফিনেটলি আমি পোলাওটা আবার রিপিট করবো। আর এটার মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, তো পোলাওটা আমি ভেঙে ফেললাম। তো পোলাওটা আমি যেহেতু শ্যুট করছিলাম একটু ঠান্ডাই হয়ে গেছে, বাট এখানে কিন্তু গরম গরম সার্ভ করা হয়। আর এই যে দেখো ডালচিনি রয়েছে, আমি ডালচিনি পেয়েছি এতটা একটা বড়, এটাকে আমি সাইড করলাম। ফার্স্টে আমি শুধু ট্রাই করবো খেয়ে যেটা শুধু কেমন টেস্ট হয়েছে পোলাওয়ের, কারণ পোলাও খেতে আমার খুবই ভালো লাগে। আমি কি এখানে কোনো খাবারকে খারাপ বলতে পারবো না? আমি জানি না, কোনো খাবারই আমি খারাপ বলতে পারছি না। সব খাবারই কেমন যেন, আমি যা যা ট্রাই করছি সবই খুব ভালো লাগছে। আর তোমরা জাস্ট পোলাওটা দেখে বুঝতেই পারছো যে গোবিন্দভোগ চালেরা ইউজ করেছে, আর খুব সুন্দর একটা গোবিন্দভোগ চালের গন্ধ, সাথে কিন্তু কাজু কিশমিশ রয়েছে, একটা মিষ্টি মিষ্টি ব্যাপার, দারুণ একটা টেস্ট, মানে অসাধারণ টেস্ট। আমি এই যে দেখো আবার এলাচও পেয়েছি, এটাকেও সাইড করলাম। এরপরে আমি মাটন খাবো। মাটন কিছু তো এরকম কোয়ান্টিটি রয়েছে, তো মাটনের পিস ভিতরে এইরকম রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে মাটনের পিস। তো মাটনের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো, আর গ্রেভির কালারটা কিছুটা এইরকম রয়েছে। দেখো এই জাস্ট কিছুটা মানে এরকম কালার রয়েছে, একদম ব্ল্যাকিশ একটা কালার, কি সুন্দর একটা কালার টোন রয়েছে। ও হো হো, কি গন্ধ! সিরিয়াসলি এরকম গন্ধ নাকে এলে এমনিই খিদে বেড়ে যাবে তোমার, আর কিছু লাগে না। তো আমি গ্রেভির সাথে একটু পোলাওটা মাখিয়ে এবার টেস্ট করা যাক কেমন লাগে এই মাটনের সাথে মিষ্টি মিষ্টি পোলাওটা। চলো।
আমার ভাষা নেই, এত দারুণ টেস্ট, সত্যি আমার ভাষা নেই বলার মতো যে আমি এটাকে কিভাবে এক্সপ্লেন করব। কারণ আমি শুধুমাত্র গ্রেভিটাই খেয়েছি, গ্রেভিটাতেই মাটন এত সুন্দর টেস্ট লাগছে, তাহলে মাটন খেলে কি হবে আমি জানি না। তো মাটনটা কিছুটা এরকমও রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছি, এখানে 2 পিস মাটন রয়েছে, দেখো এখানে কিন্তু এতটা মাটন রয়েছে, এরকম এরকম মাটন রয়েছে এখানে। এই যে মাটনের কালারটা দেখে বুঝতেই পারছো আমরা রেয়ারজি খাসি ইউজ করেছে। তো চলো টেস্ট করা যাক। এটুকু বুঝলাম কলকাতা রাজবাড়ি খাওয়া দাওয়ারে দাম নেই, খাওয়া দাওয়ারে কোনো কৃপণতা করে না, কোয়ালিটি এরা বেশ মেনটেন করে। সেটা আমি প্রত্যেকটা খাবার খেতে খেতেই ফিল করতে পারছি যে একসে বার্কার এক খাবার, আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো মেনটেন করে এরা। কি বলবো, সিরিয়াসলি বলছি, অসাধারণ টেস্ট। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে ডেফিনেটলি একবার এসে ট্রাই করতেই হবে। যদি না খাও তাহলে বেসিক্যালি যারা বাঙালি খাবার ভালোবাসো তাদের জন্য এটা একদম মানে দারুণ একটা জায়গা, দারুণ একটা লোকেশন, যেখানে এসে তোমরা প্রত্যেকটা খাবারের টেস্ট তোমরা ইন্ডিভিজুয়ালি ফিল করতে পারবে। আচ্ছা, সাথে কিন্তু খাবার জন্য স্যালাডও রয়েছে, শসার কাজে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এই শসাটা খাবো আমি। প্রত্যেকটা খাবারই কিন্তু তার নিজের মতো ইউনিক স্টাইলে তৈরি। এখানে শেফকে আমার খুব থ্যাংক ইউ বলতে ইচ্ছা হচ্ছে, কারণ এত সুন্দর খাবার সার্ভ করে আমাকে টেস্ট করানোর জন্য। তো আমি এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে চাটনি, পাঁপড়। এই যে পাঁপড়, এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ ইউজ করেছে, টমেটোর চাটনি রয়েছে। চাটনি হচ্ছে এরকম একটা জিনিস যেটা একদম চেটে চেটে খাওয়া যায়, কারণ হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব, টমেটোর হালকা হালকা টক টক ভাবটা কিন্তু রয়েছে। দারুণ খেতে। এরপরে পাঁপড় খাবো, পাঁপড়টা নরম হয়ে গেছে। তো পাঁপড়টা নরম হয়েছে, নতুন করে টেস্ট বলার কিছু নেই পাঁপড়ের, অ্যাজ ইউজুয়াল ভালো, বাট চাটনির টেস্টটা খুবই ভালো। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পায়েস। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে ডালের এখানে দুটো অপশান ছিল, দুটো অপশানে আমি তোমাদেরকে দেখিয়েছি। একটা কিন্তু ছিল সোনামুগ ডাল, আর একটা কিন্তু ছিল মাছের মাথা দিয়ে ডাল, ওটা কিন্তু অপশনাল, যেটা তোমরা চুজ করো সেটাই কিন্তু তোমরা পাবে। ছানার কোপ্তা যেটা রয়েছিল ওটার সাথে কিন্তু মিক্স ভেজও অ্যাভেলেবেল থাকে, অপশনাল, তোমরা কিন্তু যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। আর যে ভেটকি ভাপাটা আমি তোমাদেরকে শেয়ার করলাম সেটারও কিন্তু তোমরা দুটো অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে ভেটকি ভাপা আর একটা হচ্ছে দই ভেটকি। বাট এখানে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম ভেটকি ভাপাটাই হচ্ছে রাইট চয়েস, বিকজ ভাত বা পোলাও দুটোর সাথে কিন্তু ভেটকি ভাপাটা খুব ভালো যায়। আর আমি অলরেডি তোমাদেরকে বলেছি ভেটকি ভাপাটা কি লেভেলে টেস্ট ছিল, যার জন্য আমাকে কিন্তু ভাত রিপিট করতে হয়েছে। মানে আমি বাধ্য হচ্ছি বলতে, সিরিয়াসলি এখানে এক্সে বার্গার এক টেস্ট, মানে আমার প্রত্যেকটা খাবারই অসাম লেগেছে। আমি এখনো খেয়ে যাচ্ছি। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা কিন্তু পায়েস, আমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়েস, এইরকম কোয়ান্টিটির পায়েস রয়েছে, এটাও কিন্তু মাটির একটা ছোট্ট বাটিতে করে দেওয়া হয়েছে। এই পায়েসটা টেস্ট করবো, পায়েসের ঘনত্বটা কিন্তু বেশ ভালো, তোমরা দেখে বুঝতেই পারছো এইরকম পায়েস রয়েছে। তো চলো টেস্ট করা যাক। আমি কিছু বলবো না যে কি টেস্ট দাঁড়িয়েছে। পায়েস খাচ্ছি না, মানে পুরো কি একটা ফিল মনে হচ্ছে, এত সুন্দর একটা, খুব হাই মিষ্টিও না, কাজু কিশমিশ আছে, মানে এখানে বেসিক্যালি আমি কাজুই দেখতে পাচ্ছি, কিশমিশ খুব একটা দেখতে পাচ্ছি না, কিছু বলার নেই ভাই। আচ্ছা, আরো একটা জিনিস, এখানে কিন্তু হাত ধোয়ার জন্য এরকম ভাবে ওরা সার্ভ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু হালকা গরম জল, সাথে কিন্তু এরকম লেবু। ওকে, নাও চলে এসেছে আমার বিলটা, তোমরা দেখো জাস্ট, তোমাদেরকে আমি এগেন শেয়ার করে নিচ্ছি। আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেটার প্রাইস কিন্তু ছিল 649, যেটার নাম ছিল ভোজ থালি। তো এটার প্রাইস ছিল 649, যেটার সাথে জিএসটি ইনক্লুড করে কিন্তু আমার প্রাইস হচ্ছে টোটাল 681। ওকে, নাও খাওয়া দাওয়াটা আমার ডান। আমি তোমাদেরকে বিলটাও দেখিয়ে নিয়েছি যে আমার কত বিল হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এই কলকাতা রাজবাড়ি নিয়ে কিছু প্রপার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এটা দুটোই ব্রাঞ্চ, একটাই যেটা আমি অলরেডি এসেছি, মানে এটা হচ্ছে তোমার কালীঘাট বা তোমার ঋষভপ্রিয় পার্ক থেকে। তোমাকে আমি এক্সাক্ট অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, আর এক্সাক্ট লোকেশনটা কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা ব্রাঞ্চ রয়েছে যেটা নতুন ওপেন হয়েছে, সেটা হচ্ছে হাতিবাগানে, আর সেখানেও কিন্তু তোমরা এই কোয়ালিটির ফুডটাই পাবে। আমি তোমাদেরকে অলরেডি ফুড কোয়ালিটিগুলো কি রয়েছে, মানে কিরকম টেস্ট রয়েছে, কোয়ালিটি কি মেনটেন করে, কোয়ান্টিটি কি রয়েছে, সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি। টাইমিংটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এদের ওপেনিং টাইম হচ্ছে 12টা থেকে মোটামুটি এটা ওপেন থাকে 10:30 পর্যন্ত, রাত 10:30 পর্যন্ত। মাঝখানে শুধু হাফ অ্যান আওয়ার, মানে লাইক 6:30 থেকে 7টা পর্যন্ত এই হাফ অ্যান আওয়ার এদের ক্লিনের জন্য অফ থাকে। বাকি টাইমে কিন্তু তোমরা যদি এখানে আসো, থালিও কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাছাড়াও কিন্তু এখানে প্রচুর আলাকাট মেনু রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, এখানে যা যেরকম টাইমিং তোমরা কিন্তু সেম টাইমিং হাতিবাগানেও পেয়ে যাবে। তো তোমরা যে
কোনো একটা জায়গায় ভিজিট করতেই পারো। যদি তোমরা কেউ বাঙালি খেতে খুব পছন্দ করো তাহলে ডেফিনেটলি একবার এসে ভিজিট করবে। পার্সোনালি বলছি যে তোমরা একবার ট্রাই করতে পারো। যদি একবার এখানে ট্রাই করো তাহলে ডেফিনেটলি তোমরা এখানকার খাবারের ফ্যান হয়ে যাবে আমার মতো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা বেঙ্গলি রেস্তোরাঁর খোঁজ নিয়ে। আপাতত টাটা।